নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্যা। সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। আজকে এই অনুষ্ঠানে আমি কিছু ধর্ম দেশনা বলবো, তোমরা মন দিয়ে শুনবে। আমি আমার দেশনায় বলবো বুদ্ধের শাসন কত বছর থাকবে, কয় হাজার বছর থাকবে। শোনো, আমি বলছি, বুদ্ধের পরিনির্বাণের সময়ে কিছু হলো না বলে আনন্দ খাচ্ছেন। বুদ্ধ আনন্দকে দেখে বললেন, আনন্দ, আমি তোকে সব কথা বলেছি, আমি তোকে কিছুই দিতে পারি নাই। সকল বস্তুই অনিত্য। মুক্তির জন্য অপ্রমত্তভাবে চেষ্টা করো। আমার পরিনির্বাণের পর ৮৪,০০০ ধর্ম স্কন্ধই তোমার শাস্তা হবে। আমি কোনো কিছুই গোপন করি নাই। কোনো কিছু যদি সন্দেহ থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারবে। সেই সময়ে ভিক্ষু, ভিক্ষুণী, উপাসক, উপাসিকা, ধনী, দরিদ্র, রাজা, মহারাজা এবং জনমণ্ডলী উপস্থিত ছিলেন। তখন বুদ্ধ বললেন, আমার শাসন ১০০০ বছর থাকবে। এ কথা শুনে আনন্দ ভিক্ষু সঙ্গের শাসন ১০০০ বছর দেবার জন্য প্রার্থনা করলেন। বুদ্ধ দিব্য চক্ষু দিয়ে দেখলেন, সেই সময়ে মানুষের ধর্মের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকবে না। ধর্মের প্রতি অবিশ্বাসী হবে। ভিক্ষু সঙ্গ ধর্মের অধ্যয়ন ও সাধনার প্রতি অবহেলা করবে। গণতন্ত্র শাসন পরিবর্তন হবে। বর্ণ শূন্য হবে। শাসনে অনেক লোক নানা অত্যাচারে অবিচারে অভাবের সীমা থাকবে না। রাষ্ট্রে বহু দল হবে। সমাজ অধর্মের পথে পরিচালিত হবে। মানুষ ধর্মের নিকট হতে পতন হবে। তথাপি আনন্দের প্রার্থনায় ভিক্ষু সঙ্গের নিকট ১০০০ বছর বুদ্ধ শাসন অর্পণ করলেন। এ কথা শুনে মল্ল রাজা বুদ্ধকে প্রার্থনা করলেন, প্রভু, ১০০০ বছর শাসন করতে আমাকে অনুমতি দেওয়া হোক। বুদ্ধ দিব্য চক্ষু দিয়ে দেখলেন, সে সময়ে অবিচারে অনাচারে মূর্খ লোকেরা মাথা তুলবে। ধর্মের বাণী দেশনা করলে লোকে ঠাট্টা করবে ও হাসবে। আমার শাসন ২৫০০ বছর হলে প্রদীপ নিভু নিভু অবস্থা হলে যেমন একবার জ্বলিয়া ওঠে, পরে ক্রমে ক্রমে একেবারেই নিভিয়ে যায়, ঠিক সেই রূপ ধর্ম বড় করে জ্বলে উঠবে। পরে ক্রমে ক্রমে
একেবারেই নিবিয়া যাবে। তখন মানুষেরা মারামারি, কাটাকাটি, অত্যাচারে, অনাচারে লিপ্ত হবে। তবুও মল্ল রাজা 1000 বছর শাসনের জন্য প্রার্থনা ছাড়েন নাই। বারবার প্রার্থনা করায় বাধ্য হয়ে বুদ্ধ তাকে 1000 বৎসর শাসনের জন্য অর্পণ করলেন। ইহা শুনে ইন্দ্র রাজা আমাকে 1000 বৎসর দিতে হবে বলে বুদ্ধকে প্রার্থনা করলেন। বুদ্ধ দিব্য চক্ষু দিয়ে দেখলেন সে সময়ে মানুষের ধর্ম ও সত্য জ্ঞান থাকবে না। লোকে সত্যের বাহিরে কথা বলবে, অসৎ ও অন্যায় উপায়ে ধন সম্পত্তি অর্জন করবে। ধর্ম গুরুজন দিককে কোনো কিছুই দেবে না। ফলে গুরুজনেরা ব্যবসা বাণিজ্য চাষাবাদ করে জীবন ধারণ করবে। অন্যজনের নিন্দা ও অপপ্রচারে আনন্দ লাভ করবে। নিজের দোষ দেখবে না, নিজের বিচার করবে না। মিথ্যা সাক্ষী দিয়ে ন্যায়কে অন্যায় আর অন্যায়কে ন্যায় করবে। ঘুষখোর হবে। ক্ষমতা সম্পূর্ণ লোকের মতে চলতে না পারলে ধর্ম গুরুজন দিককে হারিয়ে দেবে। তবুও সে সময় ধ্যান সাধনা করলে মুক্তির পথ পাবে। তথাপি দেবরাজ ইন্দ্র বুদ্ধ শাসন রক্ষার প্রার্থনা করায় বুদ্ধ তাকে 1000 বৎসর বুদ্ধ শাসন অর্পণ করলেন। এই কথা শুনে দৈত্যরাজ আমাকে 1000 বৎসর দিতে হবে বলে বুদ্ধের নিকট প্রার্থনা করলেন। তখন বুদ্ধ দিব্য চক্ষু দিয়ে দেখলেন সে সময়ে মানুষের শরীরে কাপড় চোপড় থাকবে না। মানুষ বন্য পশুর মতো হবে। পশুর আচার ব্যবহার হবে। ঘর বাড়ি থাকবে না। ধর্মগুরুর মাত্র একটি হলতে ফিতা আঙ্গুলে বা গলায় চিহ্ন থাকিবে। মাছ মাংস নানা প্রকার ব্যবসা বাণিজ্য করে জীবন ধারণ করবে। সে সময়ে ধর্মীয় গুরুদিগকে ভক্তি শ্রদ্ধা সহকারে বন্দনা করলে, সেবা পূজা করলে বহু পুণ্য হবে। সে সময়ে মুক্তির পথ বন্ধ হবে। বুদ্ধের শাসন রক্ষা করতে বড়ই দুঃসাধ্য হয়ে পড়বে। সে দুঃশীল ভিক্ষুদিগকে যদি সঙ্গদান করা হয়, বর্তমানে যে রূপ সঙ্গদানের ফল প্রাপ্ত হয়, সে সময় একই সঙ্গদানের ফল অসংখ্যে অপ্রমেয় পুণ্যফল প্রাপ্ত হবে বলে আমি বলছি। তথাপি দৈত্য রাজার প্রার্থনায় বুদ্ধ তাকে 1000 বৎসর বুদ্ধ শাসন অর্পণ করলেন। এই রূপে বুদ্ধের শাসন 5000 বৎসর বুদ্ধ শাসন পূর্ণ হবে। উপাসক উপাসিকাগণ এবং সুধীবৃন্দ, তোমরা মনে রাখবে, তোমরা সব সময় পূর্ণ করতে চেষ্টা করবে, সৎকর্ম করবে। এই বলে আমার দেশনা এখানে সমাপ্ত করছি।